সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, গতকাল রাতেও চলল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাংলাদেশের থামছেই না অশান্তি, পরিস্থিতি সামাল দিতে উদ্বেগে ইউনূসেরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রশাসনের সর্বত্র আদর্শের ছায়া, একদলীয় দখলের অভিযোগ, দলীয় পরিচয় থাকলে আইন দরকার হয় না, কাজ হয়ে যায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গতকাল বরিশালে গুলিবিদ্ধ হয়েছেন জামাত নেতা। কয়েকদিন আগে খুন হয়েছেন ইনকিলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি। অশান্তি পিছু ছাড়েনি গতকাল রাতেও। নির্বাচন এগিয়ে আসতেই ফের উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। গতকাল রাতেও সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠে এসেছে ঢাকা বিভাগের শরীয়তপুরে। উদ্ভূত পরিস্থিতিতে বাহিনীকে সতর্ক করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি। একই বার্তা প্রতিফলিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ প্রধানের বার্তাতেও। বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তাল হয়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকা। ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ সবই হয়েছে। বাদ যায়নি ছায়ানট, উদীচীর মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি সংবাদপত্রের দপ্তরও। এরই মধ্যে গতকাল শরীয়তপুরে নাগরিক পার্টির সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। সোমবার খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন হাসিনা বিরোধী রাজনীতি থেকে উঠে আসা এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার। কয়েকদিন আগে অপর এক হাসিনা বিরোধী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে খুন করা হয়। জানা যাচ্ছে, এই দুই ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করছিল এনসিপি। সেই সময়েই ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। দুদলের সংঘর্ষে ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে, জখম হয়েছে অন্তত ৮ জন। নির্বাচনের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকারও। এ পরিস্থিতিতে সোমবারই ইউনূস নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। ইউনূসের বার্তায় দৃশ্যত প্রতিফলিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর বক্তব্যেও। সোমবার ঢাকায় 50টি থানার ওসিদের নিয়ে বৈঠক সারেন তিনি। জানা যাচ্ছে, ওই বৈঠকেই উঠে এসেছে নির্বাচনের আগে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নির্বাচনের আগে নাশকতা, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা আরও ঘটতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা পুলিশের পরিচালকরা। এ পরিস্থিতিতে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা এড়া যায় তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে পুলিশের বৈঠকে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই প্রকাশ্যে রূপ নিচ্ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্যের পাঠানো এক চিঠিতে সেই উদ্বেগ শুধু কূটনৈতিক ভাষায় নয়, বরং স্পষ্ট রাজনৈতিক ভাষায় রূপ নিয়েছে। চিঠিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি উঠে এসেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অবস্থার একটি পরিষ্কার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোড যৌথভাবে এই চিঠি পাঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম শুওজি। এই 5 জন আইন প্রণেতার সম্মিলিত অবস্থান কেবল ব্যক্তিগত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন কাঠামোর ভেতরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন। চিঠির ভাষা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বলে মনে করেছে। আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না থাকলেও একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংক্রান্ত উদ্বেগের ইঙ্গিত রাজনৈতিকভাবে অস্পষ্ট নয়। কংগ্রেস সদস্যদের মতে, অংশগ্রহণমূলক রাজনীতি ছাড়া নির্বাচন অর্থবহ হতে পারে না।
আর প্রতিযোগিতাহীন নির্বাচন শেষ পর্যন্ত বৈধতার সংকটে পড়ে। এই বার্তার সময় নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রশ্নটি দেশীয় রাজনীতিতে তেমন বিতর্ক তৈরি করেছে, তেমনি আন্তর্জাতিক অংশীদারদের কাছেও এটি একটি বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইন শাসনের প্রশ্নে সক্রিয় অবস্থানে রয়েছে। ফলে আওয়ামী লীগের মতো একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাদ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে ভালো চোখে দেখা হচ্ছে না। এই বাস্তবতা চিঠির প্রতিটি লাইনে স্পষ্ট। রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইতিহাস বাংলাদেশে নতুন নয়, তবে প্রতিবারই এর ফলাফল হয়েছে গভীর রাজনৈতিক ও মেরুকরণ ও অস্থিরতা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা সেই অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করেছেন। তাদের বার্তা স্পষ্ট, নির্বাচন কেবল ভোটের দিন নয়, এটি একটি চলমান রাজনৈতিক প্রক্রিয়া যেখানে মত প্রকাশ, সংগঠন পরিচালনা ও সমান সুযোগ নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নটি এখন আর কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা, আন্তর্জাতিক সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এই স্পষ্ট বার্তা উপেক্ষা করলে তার প্রভাব কি শুধু নির্বাচনের ফলাফলে নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানেও পড়তে পারে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে একমাত্র গ্রহণযোগ্য পথ, এই বাস্তবতাকে আবারও স্মরণ করিয়ে দিল। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছে। সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্য তিনি স্পষ্ট করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে। আমি প্রায় 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উত্তীর্ণ করেছিলাম, কিন্তু আজ আবার 6 কোটির বেশি মানুষ দরিদ্রের নিচে নেমে গেছে। ডক্টর ইউনূসকে লক্ষ্য করে তিনি বলেন, দরিদ্র না থাকলে তো ইউনূসের সুদের ব্যবসাও চলবে না। এটাই বাস্তবতা। দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, সাবেক এমপি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমান কারাগারে বন্দী। ছাত্রলীগের সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় 25,000 নেতাকর্মীকে বন্দী করেছে, অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার, পানি ও অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা বলেন, আজ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে, কারণ একদিন এসবের বিচার হবে।